বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল এমনও হুমকি দিচ্ছে যে কলকাতা দখল করে দেবে, দিল্লি দখল করে দেবে। কি বলবেন এই গোটা পরিস্থিতি নিয়ে আজকের এই 16ই ডিসেম্বর? বলার নেই। এককালে আমাদের বন্ধু আমাদের বন্ধু ছিল, আশা করি আছে। বাট এ সমস্ত যখন আপনাদের পলিটিক্যাল অর্গানাইজেশন বলে কলকাতা দখল করে নেব, মৌলবাদ বাড়ছে। আগে আমরা অন্তত দেখিনি, মুক্তিবাহিনীতে ছিলাম, মুক্তিযোদ্ধারা কিন্তু বেশিরভাগ মুসলমান ছিল, বাট উই হ্যাড আ স্প্রিঙ্কলিং অফ হিন্দুজ, বাট দিস ফিলিং ওয়াজ নট দেয়ার। বাকি আমরা বলতাম তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা, আই এম নট কনসার্ন, উই আর নট কনসার্ন উইথ ইট। 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরাজয় হয়েছিল পাকিস্তানের, আর এই তারিখ ঢাকায় আত্মসমর্পণ করেছিল পাক সেনা। সেই থেকে আজকের দিনটি বিজয় দিবস হিসাবে উদযাপন করে আসছে ভারত এবং বাংলাদেশ। ফোর্ট উইলিয়ামে আজ সকাল থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ফোর্ট উইলিয়াম থেকে সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আজ বাকি দিনে আর কি কি অনুষ্ঠান রয়েছে? দেখো, 2:30টার সময় আরসিটিসিতেও একটি অনুষ্ঠান রয়েছে, যেটা কিছুক্ষণ পরেই তার প্রস্তুতি শুরু হবে। কিন্তু আজকে যেটা দেখা গেল যে সকাল থেকে বিজয় দিবসে অন্যান্য বছরে যেভাবে ফোর্ট উইলিয়ামে উদযাপন করা হয়, আজকেও ঠিক একইভাবে উদযাপন করা হলো। এবং আজকে উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসাবে রাজ্যপাল, এবং তিনিও মাল্যদান করলেন শহীদদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে যে ডেলিগেশন টিম এসছে, সেখানে মুক্তিযোদ্ধা যারা সদস্যরা তারা ছিলেন। তার সঙ্গে সঙ্গে বর্তমানে বাংলাদেশে আর্মিতে রয়েছেন এরকম প্রতিনিধিও কিন্তু ছিলেন প্রত্যেকে। এবং ভারতবর্ষের তরফ থেকে যারা সেই সময় অর্থাৎ 1971 সালে যুদ্ধে আকাশপথে, জলপথে, স্থলপথে যারা এই লড়াই চালিয়েছিলেন এবং বাংলাদেশকে হাতে ধরে স্বাধীন করার পেছনে তাদের অবদান অপরিসীম, তারা প্রত্যেকেই কিন্তু চাইছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একই রকমভাবে ভালো হয়ে থাকুক যেরকম আগে ছিল, এবং একই রকমভাবে তাদের সম্পর্ক উন্নতি করার জন্য দুপক্ষই এগিয়ে আসুক, এবং কোনো রকমভাবে যাতে কোনো সম্পর্ক যাতে খারাপ না হয় সেই বিষয়টার উপরে নজর রাখুক প্রত্যেকেই। তার কারণ 71-এর যুদ্ধে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছিলেন, এবং সেই যে ছবিটাই অটুট থাকুক এমনটাই চাইছেন দুপক্ষই। আবির, ধন্যবাদ।